হ্যালো ফ্রেন্ডরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তাই তোমাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে এলাম, সেটা হচ্ছে চুল কেটেছি আমি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হ্যাঁ, মাই ফ্যামিলি, লোটাস ফ্যামিলি। আচ্ছা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি বললে কেমন লাগে? তো আমি তোমাদেরকে লোটাস ফ্যামিলি বলছি। ভাই লোটাস ফ্যামিলি, সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। পূজা হচ্ছে সামনে, প্রচুর শপিং করো। আমিও কিছু শপিং করার চেষ্টা করি, তো এখনও করতে পারিনি, শপিংটা কমপ্লিট হয়নি। তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আজ আমি সকাল থেকে কী কী করছি তোমাদেরকে বলেছি যে আমি পুরো চেষ্টা করবো সকাল থেকে সন্ধ্যা অবধি কী কী করছি সমস্ত কিছু শেয়ার করার, কিন্তু সবসময় হয়তো পারছি না। তো তার জন্য তোমরা কিছু মনে করো না। বন্ধুরা, তোমাদের সাথে একটা শেয়ার করি, জিনিস শেয়ার করছি। এই যে একটা কিনেছি, এটা শপিং কিনেছি, এটা তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে একটু দেখে অবশ্যই জানাবে। এরপরে একদিন ভিডিও করব। আর কি বলবো, এত গরম বাবা, ভাদ্র মাসে এত গরম জানতাম না বাবা আগে। এবছর বেশি টের পেয়ে গেছি গরম কাকে বলে। হ্যাঁ, তো গরম কাকে বলে একসাথে টের পেয়ে গেছি, বুঝলে? এরকম গরম বাবা দেখিনি আমি কবদিনও। আর ওটা তো আমার কিনেছি, তোমাদেরকে দেখালাম, আমার ছেলের জন্য কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই ছেলেরই দুটো হয়েছে, জন্মদিন আছে তার জন্য। ছেলের এখনো পূজার জামা হয়নি। এই যে দেখো, কিনেছি, এই প্যান্টটা কিনেছি, একটা প্যান্ট কিনেছি, ওই গেঞ্জিটার সাথে এই প্যান্টটা। এই যে এগুলো আমরা বাইরেই রেখেছি, তারপরে কেচে ধুয়ে রাখতে হবে ওকে। মানে নতুন জামা কাপড় পরাইনি আমি কোনো দিনেই, আগে কাচি তারপরে। ওদের জামাটা হচ্ছে এটা, জামাটা আমার খুব ভালো লেগেছে, কালটা ওই জন্য নিয়েছি একটু। সকাল কাচবো, কেটে আয়রন করে তারপরে রাখবো। তো বন্ধুরা, টুকটাক পূজা শপিং দেখালাম, সকাল থেকে কী কী করেছি তাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো সকাল থেকে আমি কী কী করেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ব্লগটা পুরো ফুল ফলো করতে হবে। আর যদি ব্লগটা স্কিপ করে যাও তাহলে তো হবে না। তো চলো, আমি সকাল থেকে কী কী করেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর কাল থেকে কী হবে বলতো বন্ধুরা, রাত্রেবেলা ভিডিওটা দেবো না, এবারে সকালেই দেবো ভিডিওটা। তার কারণ রাত্রেবেলা হলে তখন আর এনার্জি থাকছে না, দেওয়া হচ্ছে না ভিডিও, এই জন্য। তো আজ থেকে কাল থেকে ব্লগ আসবে সকালে 9টার সময়, বুঝবে? চলো, আজকে আমাদের এটুকুয়ে। আমি কী কী করছি সেগুলো তোমরা দেখবে। চলো তো বন্ধুরা, আজকে আমি চিচিঙ্গার ভর্তা বানাবো। তো চিচিঙ্গাটা প্রথমে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে বাটাটা বোধে তোমাদেরকে দেখানো হয়নি মনে হয়। হ্যাঁ, তো বাটাটা দেখানো হবে, দাঁড়াও। এটা আগে ভেজে নিতে হবে। এই চিচিঙ্গাগুলো প্রথমে কালো জিরা রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। এই যে ভেজে নিই চিচিঙ্গাগুলো, সব চিচিঙ্গাগুলো ভেজে নিই, তারপরে এটা ভর্তা বানাবো। চিচিঙ্গা ব্যাপারটা দেখে তো ভর্তাটা খুবই ভালো হয়েছিল। কারা কারা এরকম চিচিঙ্গা ভর্তা করে খেয়েছো জানাবে কমেন্টে। আমি কিন্তু এটা খুব ভালো পাই, এটা খুব ভালো লাগে। আমার চিচিঙ্গার ভাজাটাও ভালো লাগে, চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। সব জিনিসই আমার ভালো লাগে। আমার চিচিঙ্গার খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড আবার অতটা পছন্দ করে না চিচিঙ্গা, আমি খাই, আমার পছন্দ। করছি বন্ধুরা, উমা বলেছে তোমার বাটাবাটির জন্য তোমার ঘরের কাজ আমি ছেড়ে দেবো, ওই জন্য এত বাটাবাটি উমার পছন্দ হচ্ছে না, প্রচুর বাটাবাটি আমার। এই যে দেখো, চিচিঙ্গাটা বাটা হচ্ছে, চিচিঙ্গা ভর্তা হেভি লাগে খেতে। সেটা হলো উমা, খেতে কিন্তু হেভি লাগে। চিচিঙ্গাটা বেটে দিচ্ছে,
তার কারণ আমি তো কাজ করতে পারবো না। প্লেন করে বেটে দিবে, তারপরে গাঁদাল পাতা বাটা, গাঁদাল পাতা ভর্তা ভিজিয়ে রেখেছি, মুসুর ডাল, ওইটা দিয়ে বড়া হবে। তো ভর্তাটা বানালাম চিচিঙ্গা ভাজার। এরপরে চিচিঙ্গা ভাজা ভর্তাটা তো বাটা হয়ে গেলো, আর কিছু দিনই ওটাতে নুন তো দিয়েছিল। তারপরে এই যে আরেকটা আজ ভর্তা করবো, আজ শুধু ভর্তা ভাত আর বড়া। তো এই যে মাছের চুল দিয়ে দিলাম, রুই মাছ ছিল একটু, সেটা দিয়ে দিলাম, আর দু চামচে আর আলু দিয়েছি ভাতে, ওটাও দেবো। আর কিছু শুকনো লঙ্কাটা আগে ভেজে নিলাম এই ভর্তাটা করবো বলে, আর কাঁচা লঙ্কা দিলাম, রসুন দিলাম, দিয়ে এগুলো এখন ঢাকা দিয়ে আমি পুটুসকে চান করানোর জন্য যাব। তো এই যে পুটুসকে চান টান করে খাওয়াটা হয়ে গেছে পুটুসের। তারপরে আমি মাছটাও ঠান্ডা হয়ে গেছে, আমি এটা ভর্তাটা বানানোর জন্য চলে এসেছি রান্নাঘরে। ভর্তাটা বানিয়ে গরম গরম ভাতের সাথে এই মাছের ভর্তা, রুই মাছের ভর্তা, চিচিঙ্গা ভর্তা আর গাঁদাল পাতা বড়া, এগুলো আমার খাবার। আর আমার হাজব্যান্ডের জন্য ডাল আছে, সবজি আছে, পুটুসের জন্য সবজি, ডাল, মাছ ভাজা করেছি। তো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কী রান্না করেছি আজকে। আমি তো রান্নাটুকু শেয়ার করতে পারি, আর তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না বন্ধুরা। তো এই যে দেখো চিচিঙ্গা বাটাটা এটা হয়েছে, আর ডাল করেছি, মাছ ভাজা আছে, ভাত, আর গানার পাতা বড়া দেখালাম তোমাদেরকে। এই যে তো সব কিছুগুলো রান্নাবান্না হয়ে গেছে। তারপরে পুটুস খাওয়ানোর পরে মাছের ভর্তাটা করে তারপরে আমি চান করতে গেছিলাম। চান করে এই যে পুটুসের কাছে এসেছি, পুটুস বাইরে গাড়িটা নিয়ে খেয়েছিল। তো তারপরে আমি চানটা করে একটু বেরোলাম, চুলটা একটু খুললাম আর ভাবলাম যে ভিডিওটা একটু তোমার সাথে শেয়ার করি। পুটুস আমি শ্যাম্পু করলে খুব আনন্দ পায়, চুলটা ঘাঁটবে তার জন্য। তো চলো, এরপরে এই ভর্তাটা ঠান্ডা হয়ে গেছে, এই এটা মাছটা ভর্তাটা করে নিই, করে খেতে বসে যাই। খাওয়া দাওয়া করবো, করার পরে একটু বাড়ি ঘুমাবো। খুব ইচ্ছে যাচ্ছে, মানে প্রচণ্ড গরম, ক্লান্তি হয়ে যাচ্ছে প্রচণ্ড। আর আমি যখন বন্ধুরা ভিডিওটা এডিট করি না, তখন প্রায় রাত 11:40 বাজে, আর এখন আমার শরীরে দম নেই যে ভিডিও এডিট করব। তো এত কষ্ট করে আমরা ভিডিও করি, কেউ আমাদের ভিডিও দেখে না, এই জন্য একটা দুঃখ হয়। তো কী করবো বলো, মানুষের যদি কারো ভালো না লাগে ভিডিও দেখতে, তো কেন দেখবে। তো এই যে ভর্তাটা বানিয়ে নিচ্ছি, ভর্তা দৌড়ে মেখে নিচ্ছি। ভর্তাটা কিন্তু খুব ভালো হয়েছিল, রুই মাছের এরকম ভর্তাটা ভালো হবে আমি ভাবতে পারিনি। তো ভর্তাটা ভালো হয়েছিল। একটু কাঁচা পেঁয়াজ দিলাম, চলো ভর্তা রেডি, ভাত নিয়ে বসে যাবো। ডাল একটু নিয়েছি, বড়া নিয়েছি, ভর্তা নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ভাজা, চিচিঙ্গা ভর্তা। তো চলো বন্ধুরা, বাই।